নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যে বিশ্ব নবী আমাদেরকে সুন্দর পথ দেখিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বাছাই এবং ছাঁটাইয়ের কিছু মানদণ্ড আছে। আল্লাহ ইচ্ছা করলে, কেউ ইচ্ছা করছে যে আজকে মসজিদে আসবই, কিন্তু আল্লাহ যদি তার ইচ্ছাটা কবুল না করেন, তার পক্ষে কি মসজিদে আসা সম্ভব না। আবার আল্লাহর ইচ্ছা হলো যে আমি এই লোকটার মসজিদে আনবো, দুনিয়ার সমস্ত ব্যস্ততা যদি থাকে আপনার, তারপরেও আল্লাহ আপনার মনটাকে এমনভাবে তৈরি করে দিবে যে আপনি অটোই আপনি মসজিদে চলে আসবেন। মুয়াজ্জিন যখন আপনাকে ডাক দিবে, হাইয়া আলাস সালাহ, আল্লাহর বান্দা আজকে জুমার দিন মসজিদের দিকে দৌড়াও, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যখন মুয়াজ্জিন ডাক দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহর পথের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াইতে হবে? আল্লাহর পথের দিকে দৌড়াইতে হবে। যদি তুমি আল্লাহর পথের দিকে দৌড়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জান্নাত দেবেন যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের মাঝখানে যে জায়গা আছে তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের জন্য যাদেরকে আল্লাহ বাছাই করবেন, যাদেরকে আল্লাহ পছন্দ করবেন, শুধুমাত্রই তারা আল্লাহর পথে আসতে পারে। যাদেরকে পূর্ণাঙ্গ বাছাই করেন তারা আসতে পারে। যাদেরকে কম সময়ের জন্য বাছাই করবেন আল্লাহ, তারা নামাজের আগে আসতে পারবে না। যখন ইমাম খতিব খুতবা দেয় তখন দৌড়াই দৌড়াই মসজিদে আসে। কিছু মানুষ আছে না নাই? কিছু মানুষ দেখবেন সবার পরে আসবে, পিছনের কাতারে বসবে, আর হুজুর সালাম পেরানো দেরি, আর তার মসজিদ থেকে কিভাবে সে তাড়াতাড়ি বের হবে এটা তো তার দেরি হয় না। আল্লাহ তাদেরকে বাছাই করতে সামান্য সময় দিয়ে বাছাই করেছেন। তাদেরকে বেশি সময়ের জন্য বাছাই করেন নাই যে মসজিদে আসলে আল্লাহর ঘর, এই ঘরে তুমি বেশি অনেকক্ষণ বসে থাকবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জিকির করবে, এই জন্য তোমাকে বেশি সময় ধরে বাছাই করা হয় নাই। সামান্য সময়ের জন্য তোমাকে কবুল করা হয়েছে, তুমি কেমনে বেশি সময় থাকবে? এই ভালো জায়গা তোমার জন্য আসে নাই, এই জন্য তুমি আসতে পারবা না। তোমার এখন সময় হলো পুকুর ঘাটে গামছাটা কাঁধে নিয়ে বসে বসে গল্প করবে, চায়ের দোকানে বসে বসে আড্ডা দিবা, আর যখন মুয়াজ্জিন খুতবার আজান দিবে তখন দৌড়াই দৌড়াই মসজিদে ঢুকবা। সুতরাং আল্লাহর বাছাই এবং ছাঁটাইয়ের কিছু মানদণ্ড আছে। এই মানদণ্ডটা হলো আল্লাহ ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বাছাই করবেন, তিনি শুধুমাত্র তার ইচ্ছার মাধ্যমে তোমাদেরকে বাছাই করবেন। কাউকে বাছাই করবেন পূর্ণাঙ্গ জীবনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারবে এরকম করে বাছাই করবেন, আর কারো বাছাই করবেন সামান্য সময়ের জন্য। আর কেউ পৃথিবীতে এমন মানুষ আছে থাকবে যারা আল্লাহর বাছাইয়ের মধ্যে থাকবে না। আল্লাহ যাদেরকে ইসলাম থেকে বাদ দিতে চান, আল্লাহ তাদেরকে ইসলাম থেকে বাদ দিয়ে তাদেরকে ছাঁটাই করে দিবেন। কারণ আপনি কি আল্লাহর বাছাইয়ের মধ্যে থাকতে চান না ছাঁটাইয়ের মধ্যে থাকতে চান? কিসের মধ্যে আজ থাকতে চান? আল্লাহ আমাকে বাছাই করুক, এটা আপনি চান না? চান। তাহলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ছাতক ফাঁকির মতো তাকাই থাকতে হবে যে কোরআন থেকে কি বলছে, আমার জীবনের জন্য কি আছে কোরআনের এই আলোচনায়।
আপনি খালি কেমনে চলে যাবেন এই চিন্তা আপনার থাকে, এটা যাতে না থাকে।